আমাদের স্টোমাক বা পাকস্থলীতে বিভিন্ন ধরনের সেল রয়েছে এবং তাদের কাজও হলো ভিন্ন। এখন এতগুলো সেলের নাম এবং তাদের কাজের নাম কীভাবে মনে রাখবে, চলো তাহলে গল্পের মাধ্যমে আলোচনা করি। আজকে যার গল্প বলবো তার নাম হলো প্যারিলাল। সে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো, যে কেমিক্যাল ফ্যাক্টরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোডাকশন হতো, এবং এই ফ্যাক্টরিতে ঢোকার ন্যূনতম যোগ্যতা ছিল 12 পাস। তাহলে প্যারিলাল মানে হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল থেকে প্রোডাকশন হয় ইন্টেন্সিক ফ্যাক্টর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হলো প্রোটিন ডাইজেশনে এবং ব্যাকটেরিয়াকে কিল করার জন্য, এবং ইন্টেন্সিক ফ্যাক্টরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ভিটামিন B12 অ্যাবজর্পশন। অর্থাৎ ইন্টেন্সিক ফ্যাক্টর যদি না থাকে তাহলে ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না এবং তার ফলে অ্যানিমিয়া হবে। এরপরে কি হলো, এই প্যারিলালের খুব পেটে গ্যাস হলো। তখন সে কি করলো, তার ব্যাগে পার্লেজি বিস্কুট রাখা ছিল, সে পার্লেজি বিস্কুটটা খেলো। পার্লেজি বিস্কুট খাওয়ার পর তার ওয়াইফের কথা মনে পড়লো, তাকে ফোন করলো। তার ওয়াইফ তখন কি করছিল, ডেলের ল্যাপটপ ইউজ করছিল। তার ওয়াইফের নাম ছিল সোমা। তাহলে পেটে গ্যাস হলো মানে গ্যাস্ট্রিন কোথা থেকে প্রডিউসড হয়, জি সেল থেকে, পার্লেজি ফর জি সেল। এবং দেখো, ডেলের ল্যাপটপ এবং সোমা মানে সোমাটোস্ট্যাটিন, এই পদার্থটা কোথা থেকে নিঃসৃত হয়, ডি সেল থেকে। এরপরে কি হলো দেখো, সোমার গল্প যখন বলবো, সোমা কী করতো, মাফিন কেক খেতে খুব পছন্দ করত এবং সে ক্যালামাইন লোশন মাখতো। তাহলে মাফিন মানে এন্টারো ক্রোমাফিন লাইক সেল, ক্রোমাফিন রয়েছে এখানে, এবং ক্যালামাইন মানে হচ্ছে ক্যালামাইন MINE এখানে রয়েছে, এবং হিস্টামাইন। তাহলে ইসিএল বা এন্টারো ক্রোমাফিন লাইক সেল থেকে কী প্রোডাকশন হয়, হিস্টামিন। তাহলে আমরা যখন কেমিক্যাল বা ফ্যাক্টরি নিয়ে আলোচনা করলাম, তাহলে ফ্যাক্টরির একজন চিফ ছিল, প্রধান ছিল, সে এইসব কিছু খেত না। তার প্রধান খাবার ছিল পেপসি। পেপসি মানে পেপসিনোজেন। পেপসিনোজেনের কাজ হলো প্রোটিন ডাইজেশনে হেল্প করে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসে, যেটা হলো HCl প্রোডাকশনে কে হেল্প করে। এই গ্যাস্ট্রিন এবং হিস্টামিন এই দুটো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশনে হেল্প করে, কিন্তু সোমাটোস্ট্যাটিন বা ডি সেল থেকে যেটা নিঃসৃত হয়, সোমাটোস্ট্যাটিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশনে বাধা দেয়। বেশ, আজকের গল্প এখানেই শেষ হলো।